মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিকের সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর 12:15টা থেকে এবং শেষ হওয়ার কথা ছিল 3টার সময়। পরীক্ষা দেরিতে শেষ হলে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবং আরও অন্যান্য অনেক সমস্যার কারণে মধ্যশিক্ষা পর্ষদ সময়সূচিতে পরিবর্তন করেছে। পরীক্ষা 12:15টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে 9:45-এ এবং শেষ হবে 1টায়। সকাল 9:45-এ পরীক্ষা শুরু করলে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে আসতে যেমন সমস্যা হবে, তেমনি সমস্যা হবে যারা ইনভিজিলেটর হিসেবে পরীক্ষা নিতে আসবেন তাদের ক্ষেত্রেও। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার সময়সূচিতে যাতে হাইকোর্ট হস্তক্ষেপ করে সে কারণে হাইকোর্টে কেস করেছিল একটি সংগঠন, কিন্তু সময়সূচিতে হস্তক্ষেপ করল না কোর্ট। এ নিয়ে আজ একটি খবর পরিবেশন হয়েছে, কি বলা রয়েছে বিস্তারিত দেখে নিন। মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, তবে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সে ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ এবং পুলিশ প্রশাসনকে দায়বদ্ধ করে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সময় 2 ঘন্টা এগিয়ে এনেছে, তা নিয়ে মামলা করেছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি শিক্ষক সংগঠন। তাদের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরীর বক্তব্য, সময় এগিয়ে আনলে প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে নাকাল হবে। পরীক্ষার্থীদের যে সমস্যা হতে পারে তা কার্যত বিচারপতির পর্যবেক্ষণেও উঠে এসেছে। তবে এদিন বিচারপতি বসু বলেন, পরীক্ষার 10 দিন আগে সময় পরিবর্তন করা হয়েছে। আবার যদি এখন আদালত সময় পরিবর্তনের নির্দেশ দেয় তাহলে পরীক্ষার্থীরা আরও সমস্যায় পড়তে পারে। তাদের বিড়ম্বনায় ফেলা যাবে না। সময় বদল নিয়ে পর্ষদের আইনজীবী কোর্টে যুক্তি দেন, অফিসের ব্যস্ত সময়ের আগে যানজট এড়িয়ে পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তাই এই ব্যবস্থা। বিচারপতি বসুর প্রশ্ন, আপনাদের এত বছর এটা মনে হয়নি? এই বছর হঠাৎ করে পরীক্ষার 10 দিন আগে এটা মনে হলো? এদিন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হলে তার দায় পর্ষদের। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।